হ্যাঁ, বরাবরের মতো আবার আমরা নতুন ভিডিও নিয়ে আলোচনা করতে উপস্থিত হয়েছি। তো বেশি কথা না বলে আমরা চলে যাব আলোচনায়। আজকে আমাদের প্রথম প্রশ্ন, কোন শিলায় আহবিকার দ্রুত হয়? তো বেলে পাথরে আহবিকার দ্রুত হয়। আর এ প্রসঙ্গে আমরা জেনে নেব যে ব্যাসল্ট শিলায় আহবিকার ধীরে হয়। অর্থাৎ বেলে পাথরে আহবিকার দ্রুত হয়, অর্থাৎ পাললিক শিলায় আহবিকার দ্রুত হয়, আর ব্যাসল্ট শিলায় আহবিকার ধীরে হয়, অর্থাৎ আগ্নেয় শিলায় আহবিকার ধীরে হয়। লেভেল অফ কম্পেনসেশন এর ধারণা কে দিয়েছিলেন? লেভেল অফ কম্পেনসেশন এর ধারণা দিয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি, এবং আরও একজন দিয়েছিলেন, তার নাম হচ্ছে বাউ-ই। তাপীয় সংকোচন মতবাদটি কে দেন? তাপীয় সংকোচন মতবাদটি দেন হ্যারল্ড জেফ্রিজ। প্রতিসারি পাদসীমানায় ব্যবহৃত ইংরেজি বর্ণ আর এর অর্থ কী? প্রতিসারি পাদসীমানায় ব্যবহৃত ইংরেজি বর্ণ আর এর অর্থ হলো রিচ, অর্থাৎ শৈলশিরা। তো প্রতিসারি পাদসীমানায় বিশেষ করে শৈলশিরা গঠিত হয়। অভিসারী পাদসীমানায় জীবন্ত আগ্নেয়গিরি কত শতাংশ লক্ষ্য করা হয়? অভিসারী পাদসীমানায় জীবন্ত আগ্নেয়গিরি 85% লক্ষ্য করা হয়, এবং প্রতিসারি সীমানায় 15% লক্ষ্য করা হয়। অর্থাৎ অভিসারী পাদসীমানায় জীবন্ত আগ্নেয়গিরির 85% লক্ষ্য করা যায়, এবং প্রতিসারি সীমানায় 15% লক্ষ্য করা যায়। গ্রানাইট শব্দটি প্রথম ব্যবহার কে করেন? গ্রানাইট শব্দটি প্রথম ব্যবহার করেন কেস আলপাইনাস 1596 সালে। এ প্রসঙ্গে আমরা আরও জেনে নেব যে ব্যাসল্ট শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন জর্জিয়াস এগ্রিকোলা 1546 সালে। ব্যাসল্ট শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন জর্জিয়াস এগ্রিকোলা 1546 সালে। আর গ্রানাইট শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কেস আলপাইনাস 1596 সালে। বিশ্ব ক্যান্সার দিবস কোন দিন পালন করা হয়? বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় 4ই ফেব্রুয়ারি। বিশ্ব সমুদ্র দিবস কোন দিন পালন করা হয়? বিশ্ব সমুদ্র দিবস পালন করা হয় 8ই জুন। তবে এ প্রসঙ্গে জেনে নেব যে ভারতে জাতীয় সমুদ্র দিবস পালন করা হয় 5ই এপ্রিল। তাহলে বিশ্ব সমুদ্র দিবস পালন করা হয় 8ই জুন, এবং জাতীয় সমুদ্র দিবস পালন করা হয় 5ই এপ্রিল। বিশ্ব হেরিটেজ দিবস কোন দিন পালন করা হয়? বিশ্ব হেরিটেজ দিবস পালন করা হয় 18ই এপ্রিল। পানপথ অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? পানপথ অভয়ারণ্যটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। সারাভাবি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সারাভাবি অভয়ারণ্যটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। এ ডিকশনারি অব জিওগ্রাফি বইটির রচয়িতা কে? এ ডিকশনারি অব জিওগ্রাফি বইটির রচয়িতা হলেন এস মেইহেই বা এস মেইহিউ। কুলীন গ্রহগুলির মধ্যে আবর্তনের সময় কার সর্বাধিক? কুলীন গ্রহগুলির মধ্যে আবর্তনের সময় শুক্র গ্রহের সর্বাধিক, অর্থাৎ 243 দিন, এবং কুলীন গ্রহগুলির মধ্যে আবর্তনের সময় সবথেকে কম বৃহস্পতির, 9 ঘন্টা 50 মিনিট। বামন গ্রহগুলির মধ্যে আবর্তনের সময় কার সর্বাধিক? বামন গ্রহগুলির মধ্যে আবর্তনের সময় প্লুটোর সর্বাধিক, 6.39 দিন, এবং বামন গ্রহগুলির মধ্যে আবর্তনের সময় সবচেয়ে কম হাউমিয়ার, 3.9 ঘন্টা।
ক্রোনোমিটার যন্ত্রটি কে আবিষ্কার করেন? ক্রোনোমিটার যন্ত্রটি আবিষ্কার করেন জন হ্যারিসন। ক্রোনোমিটার যন্ত্রটি আবিষ্কার করেন জন হ্যারিসন 1759 খ্রিস্টাব্দে। স্যাটেলাইট মানচিত্রে ভেক্টর ডেটার সাহায্যে কি কি দেখানো হয়? স্যাটেলাইট ইমেজে ভেক্টর ডেটার সাহায্যে সীমান্ত, বর্ডার দেখানো হয় লাইন, পলিগন, পয়েন্ট ইত্যাদি ব্যবহারের মাধ্যমে। আমরা এই প্রসঙ্গে জেনে নেব যে রাস্টার ডেটা মডেলের কেন্দ্রবিন্দু হলো লোকেশন এবং রাস্টার ডেটার সাহায্যে ল্যান্ড ইউজ এর ব্যবহার দেখানো হয় পিক্সেলের মাধ্যমে। আর ভেক্টর ডেটা মডেলের কেন্দ্রবিন্দু হলো জিওগ্রাফিক ফিচার। ভেক্টর ডেটা মডেলের কেন্দ্রবিন্দু হলো জিওগ্রাফিক ফিচার। ভেক্টর ডেটার সাহায্যে সীমান্ত, বর্ডার দেখানো হয় লাইন, পলিগন, পয়েন্ট ইত্যাদি ব্যবহারের মাধ্যমে। আর রাস্টার ডেটা মডেলের কেন্দ্রবিন্দু হলো লোকেশন। রাস্টার ডেটার সাহায্যে ল্যান্ড ইউজের ব্যবহার দেখানো হয় পিক্সেলের মাধ্যমে। ধূমকেতু কি? ধূমকেতু হলো ধুলো, বরফ ও গ্যাসের তৈরি এক ধরনের মহাজাগতিক বস্তু। ধূমকেতু হলো ধুলো, বরফ ও গ্যাসের তৈরি এক ধরনের মহাজাগতিক বস্তু। এ প্রসঙ্গে আমরা আরও জেনে নেব যে ধূমকেতু একটি ক্ষুদ্র বরফাবৃত সৌরজাগতিক বস্তু যা সূর্যের খুব নিকট দিয়ে পরিভ্রমণ করার সময় দর্শনীয়, একটি পাতলা ক্ষণস্থায়ী বায়ুমণ্ডল এবং কখনো লেজও প্রদর্শন করে। ধূমকেতুর নিউক্লিয়াসের ওপর সূর্যের বিকিরণ ও সৌরবায়ুর প্রভাবের কারণে এমনটি ঘটে। তাহলে ধূমকেতুর যে লেজের দর্শন দেখে থাকি সেটা হচ্ছে ধূমকেতু নিউক্লিয়াসের ওপর সূর্যের বিকিরণ ও সৌরবায়ুর প্রভাবের কারণে এমনটি ঘটে। ধূমকেতু নিউক্লিয়াস বরফ, ধুলা ও ক্ষুদ্র ক্ষুদ্র পাথুরে কণিকার একটি দুর্বল সংকলনে গঠিত। প্রস্থ কয়েকশো মিটার থেকে 10 কিমি পর্যন্ত হতে পারে এবং লেজ দৈর্ঘ্যে কয়েকশো কোটি কিমি পর্যন্ত হতে পারে। ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম কি? ভূমিকম্পের তীব্রতা অর্থাৎ ইন্টেন্সিটি, ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম হলো মার্কেলি স্কেল। এবং ভূমিকম্পের মাত্রা অর্থাৎ ম্যাগনিচিউড, ভূমিকম্পের মাত্রা ম্যাগনিচিউড মাপক যন্ত্রের নাম হলো রিক্টার স্কেল। তাহলে আমাদের জানা হলো যে ভূমিকম্পের তীব্রতা অর্থাৎ ইন্টেন্সিটি মাপক যন্ত্রের নাম হলো মার্কেলি স্কেল আর ভূমিকম্পের মাত্রা ম্যাগনিচিউড মাপক যন্ত্রের নাম হলো রিক্টার স্কেল। এবার সঙ্গে বলে রাখি, হয়তো অনেক বইতে এই তথ্য উল্টো করে দেয়া থাকে, তা দেয়া থাকে যে ভূমিকম্পের মাত্রা মাপক যন্ত্রের নাম হচ্ছে রিক্টার স্কেল, মার্কেলি স্কেল, আর ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম হচ্ছে রিক্টার স্কেল। তবে জেনে রাখুন এখানে যে তথ্যটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সঠিক। ভারতের মোট স্থলভাগের সীমানা কত কিমি? ভারতের মোট স্থলভাগের সীমানা হচ্ছে 15,200 কিমি। এর মধ্যে 7,516.8 কিমি হলো উপকূলের সীমানা। বিগ ব্যাং থিওরিটি কবে প্রকাশিত হয়? বিগ ব্যাং থিওরি প্রকাশিত হয় 1927 খ্রিস্টাব্দে, যদিও বিগ ব্যাং থিওরি নামটি দেওয়া হয়েছিল 1950 খ্রিস্টাব্দে। কেরলের উচ্চতম পর্বত শৃঙ্গটির নাম কি? কেরলের উচ্চতম পর্বত শৃঙ্গটি হচ্ছে আনাইমুদি। মহারাষ্ট্রের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি? মহারাষ্ট্রের উচ্চতম পর্বত শৃঙ্গটি হচ্ছে কলসুবাই। এবং গুজরাটের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি? গুজরাটের উচ্চতম পর্বত শৃঙ্গটি হচ্ছে গিরনার। সৌরধ্রুবক কি? সৌরধ্রুবক হলো সূর্য থেকে পৃথিবীর দূরত্বে একটি মিটার বর্গক্ষেত্রে উপলব্ধ সৌর ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের একটি পরিমাপ।
সৌর ধ্রুবকটি সৌর প্যানেলের মতো একক পৃষ্ঠে যে হারে শক্তি প্রাপ্ত হয় তা পরিমাপ করতে ব্যবহৃত হয়। সৌর ধ্রুবকটি সৌর প্যানেলের মতো একক পৃষ্ঠে যে হারে শক্তি প্রাপ্ত হয় তা পরিমাপ করতে ব্যবহৃত হয়। সৌর ধ্রুবক হলো সূর্য থেকে পৃথিবীর দূরত্বে 1টি মিটার বর্গক্ষেত্রে উপলব্ধ সৌর ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের একটি পরিমাপ। সৌর ধ্রুবক হলো সূর্য থেকে পৃথিবীর দূরত্বে 1টি মিটার বর্গক্ষেত্রে উপলব্ধ সৌর ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের একটি পরিমাপ। সৌর ধ্রুবকটি সৌর প্যানেলের মতো একক পৃষ্ঠে যে হারে শক্তি প্রাপ্ত হয় তা পরিমাপ করতে ব্যবহৃত হয়। আচ্ছা, আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওয় আবার দেখা হবে। আপনারা যারা এই ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং লাইক করবেন। তার সাথে কমেন্ট করতে ভুলবেন না যে ভিডিওগুলো কেমন লাগছে আর আপনারা কীরকম ভিডিও পেতে চান অবশ্যই জানাবেন। আচ্ছা, ঠিক আছে, টাটা, বাই বাই।